রেখেছি, এখন একটা কাটবো। তো আমাদের যে আঞ্চলিক যে একটা গ্যান্ডিং মেশিন রয়েছে, এই মেশিনটা দিয়ে আমরা প্লাইবোর্ড কাটতেছি, পরে এটা রান্দা দিয়ে এটাকে সমান করে নেব। একটু দাল্লা বেশি হয়েছে, আমরা একটু কেটে ফেলবো এখন। তো আসলে কিভাবে কাটি দেখাই, ফ্যানটা দিয়ে নিই যেন ধুলাটা একটু কম উঠে। আমাদের এটা কাটা শেষ। মূলত আমরা আপনার এই যে এই ধরনের মেশিন দিয়ে কাটতেছি। আমাদের ফার্নিচারে মেশিন, প্লাইবোর্ড কাটার মেশিন রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলা আমরা সাবের জন্য কেটে রেখেছি। আর এগুলা ফুল লেন্স করা হবে, এটা 2 পেয়ার ফুল লেন্স হবে। আর এই নিচে 1 পেয়ার সাব রয়েছে। আর এখানে আপনার হচ্ছে সাব রয়েছে, মানে এখানে একটা সাব আর এখানে একটা সাব, বাদ বাকি প্লাইবোর্ড রয়েছে। এই যে সাবের নেট আমাদের ওই পাশে দেখতে পাচ্ছেন, এটা ফুল লেন্সের নেট রয়েছে। ওখানে আপনার 2 পেয়ার ফুল লেন্স রয়েছে, একটা সাব রয়েছে, আর এখানে একটা সাবের নেট রয়েছে। তো এগুলা সবই আমরা ওই মেশিনটা দিয়েই কেটেছি। এটা যথেষ্ট আরামভাবে কাটা যায়। দেখতে পাচ্ছেন এগুলা সাইডের যে ছোট পার্ট থাকে, এগুলা পিছনের আছে, মিডিলের আছে, এগুলা সব আমরা কেটে নিয়েছি। আমাদের এই যে বক্স রয়েছে, এই বক্সের আর কি সিস্টেমে এটা জেবিএল বডি আমার ভালো লাগে না, আমি জেবিএল বডি বানাবো না, যেহেতু আমি ডিজে প্রোগ্রাম করি, আমার একটু ডিপ বেজের প্রয়োজন। তো এগুলো আমরা কেটেছি। এটা সাবের সিস্টেম। আমরা সাবের এই একটু জ্বালা দেখাই, তা আপনারা সহজেই করতে পারবেন। মূলত আমরা যারা ক্যাবিনেট আসলে বানাইতে চাই, তো আমরা একটু জ্বালা ভিড়াই আপনাদেরকে দেখাই। এটা ফিনিশিং দেওয়া হবে। আর এটা গ্রামের যে আঞ্চলিক ভাষার যে একটা অস্ত্রপাতি থাকে, এটা সবভাবে এই দেখেন, এটা সাবের সিস্টেম করা হচ্ছে, এটা রয়েছে। আর এই পাশের একটা পার্টটা আমরা এখন দিয়ে দেবো এখানে। তো আসলে এই ক্যাবিনেট বানানোর পরামর্শ, বুদ্ধি, চিন্তাধারা এগুলো আসলে দিতে চায় না। অনলাইনে অনেক ভাই বলে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি হোক, এই হোক সেই হোক, মানে এরা হচ্ছে একটা অন্য ধাতুর লোক। এই হচ্ছে আমাদের সাব হবে, পিছনের একটা ভিড়াই দেওয়া, সামনে জালি থাকবে। এখনও স্পিকার এগুলো কাটা হয় নাই, জাস্ট আর কি নেটের মাপে এই কাঠগুলো কাটা হয়েছে। এটার আমরা বিস্তারিত এক সময় দেখাবো। তো এই সাবের যে নেট দেখতে পাচ্ছেন, এটার ভিতরে ফর্ম দেওয়া রয়েছে। এটা যথেষ্ট সুন্দর, হার্ডিও আছে। এটা একদম হাই কোয়ালিটি না, মানে মিডিয়াম কোয়ালিটির একটু উপরে আর কি। আর ক্যাটিনের যে জালিগুলা দেখাই আপনাদের একটু, এটা মূলত ক্যাটিনের জালি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এটাও মিডিয়াম কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি না, মিডিয়াম কোয়ালিটির। তবে এটা রঙের ফিনিশিং দেখেন। মূলত আমাদের বাংলাদেশে যারা ক্যাবিনেট তৈরি করে, তাদের সাথে যুক্তি পরামর্শ তো দূরে থাক, তারা কোনো ফর্মুলাই আপনাকে দেবে না, শুধু অনলাইনে আপনাদেরকে বলবে, বড় বড় ডায়লগ সারবে যে বাংলাদেশের কর্মসূচি হোক, বাংলাদেশের বেকার কমুক, আপনাদের যদি কোনো হেল্প লাগে। আমি মূলত যথেষ্ট পরিমাণে তাদের সাথে যোগাযোগ করেছি। আপনারা হয়তো অনেকজনে জানেন না, অনেকজনে একটা কথা জানেন না, সেটা হচ্ছে আমি এই ইলেকট্রনিক্স জগতে কাজে আসার আগেও অনেক ছোটোকালে আমি 2 বছর আমাদের নিজস্ব ফার্নিচারে কাজ করেছি। মূলত আমার ভিতরে কিছুটা রয়েছে। আর পদ্ধতিতে কিন্তু মূলত আমরা বংশগতভাবে মিস্ত্রি। আপনি বলতে পারেন আমি নিজে কাজ করেছি, আমার বাবাও কাঠমিস্ত্রি কাজ করে, আমার দাদাও করেছে, তার বাবাও করেছে, মানে আমার দাদার আব্বাও এই মিস্ত্রি কাজগুলো করেছে। সেই সূত্র থেকে আমার ভিতরে কিছুটা মিস্ত্রি কাজের অভিজ্ঞতা রয়ে গেছে। আর আমি এই ইলেকট্রনিক্স কাজের আগে বললাম যে 2 বছর কাজ করেছি, সেজন্যই আর কি এগুলোর উদ্যোগ নিয়েছি। আর এর যে সিস্টেম, আমার রঙের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই নেটের নিচে আঠা রয়েছে। মূলত বাংলাদেশে যারা সবচেয়ে ভালো হাই কোয়ালিটি ক্যাবিনেটগুলো তৈরি করে, তো তাদের সাথেও আমরা কথা বলেছি। আপনাদের আঠাটা দেখাই, তাদের সাথেও কথা বলেছি, তারা কোন আঠা ব্যবহার করে। এ দেখেন, এই যে আঠাটা রয়েছে,
এখান থেকে আমি আবার কিছুটা ব্যবহারও করেছি। অনেক ভালো কিন্তু এই আঠাটা, হ্যাঁ খুব ভালো কাজ করে। আর এগুলো আমরা কেটেছি এখানে ফুল লেন্স দিয়ে, এই সেই দিয়ে বানাবো। আর বিস্তারিত যখন আমরা আরও কাজ করব তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর কোনো ভাইয়ের যদি ক্যাবিনেট লাগে, মূলত একদম অল্প টাকায় ক্যাবিনেট হয়ে যাবে। আমরা একটা A to Z হিসাব আপনাদেরকে দিব। প্রথম একটা হিসাব আপনাদের দিই। আমরা 10টা বোর্ড কিনেছিলাম, প্লাই বোর্ড 29,900 টাকা। এই গেল 2টা সাবের নেট, 4টা ক্যাটিনের নেট, এগুলো আমরা কিনেছিলাম 17,900 টাকা। আর আঠাটা কিনেছিলাম 1850 টাকা। এই মোট আমাদের খরচ। আর নিজে কাজ করতেছি, রং নিয়ে এই নিয়ে, মানে এই বক্স 6টা তৈরি করতে কত হাজার খরচ পড়লো সেটাই তো যে আপনাদের মাঝে একটা ভিডিও আমরা দেব। আর এখানে যে বডিগুলো আছে এগুলো ঢাকা থেকে আমার নেওয়া। ঢাকার বডিগুলোর একটা প্রবলেম হচ্ছে কি, 2 বছর 3 বছর যাওয়ার পরে এর বিভিন্ন যে জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলো ফেটে যায়। আর আমরা যে আঠাটা ব্যবহার করতেছি ইনশাল্লাহ 2, 4, 5, 7 বছরেও আঠাটা ছাড়বে না, প্লাস নষ্ট হবে না। আমরা এটার জন্য আরও কিছু নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই। ওই তো প্লাইবোর্ডের হিসাব আপনাদেরকে দিলাম। আর এখানে কিছু বক্সের মালামাল রয়েছে আমাদের কার্টনের ভিতরে, সেটা আপনাদের দেখাই। আমরা এই ধরনের যে এলেঙ্গি রয়েছে বক্সের সাথে, এই এলেঙ্গি কিনেছি 100 পিস, কামরাঙ্গা এলেঙ্গি। এটা কামরাঙ্গা এলেঙ্গি, এটা কিনেছি। আর এই যে স্ক্রুপ রয়েছে, এগুলো আমরা কিনেছি আপনার হচ্ছে 3000 পিস 2 ইঞ্চি। আর 1 ইঞ্চি কিনেছিলাম 1000 পিস। মূলত এইগুলা দিয়ে আমাদের বিল আসছিল মনে হয় 4000 সামথিং কিছু বিল আসছিল। তো যাই হোক, এই স্ক্রুপ দিয়ে কিন্তু ভালোভাবে যদি আঠা দিয়ে করা যায় তবে ইনশাল্লাহ ফাটবে না। এটা খুব ভালো মানের স্ক্রুপ, ওনারা বলে দিয়েছে এটা ছাদ কাটবে না। তো যাই হোক, এই ক্যাবিনেট বানাইতে আহামরি যে অনেক টাকা লাগে সেটা না। মনে করেন ধরুন আমি এখানে 4টা ফুল লেন্স বানাবো, একটা সাব বানাবো। আপনি যদি এই ক্যাবিনেটগুলো জাস্ট ভালো কোনো দোকান থেকে অর্ডার দিয়ে কিনতে যান, এটা যা টাকা খরচ হবে আনুমানিক 50-60 হাজার টাকার ডিফারেন্স হবে। আপনি যদি নিজে বানান 50-60 হাজার টাকার ডিফারেন্স হবে। সেটা দিয়ে আপনারা চাইলে আপনাদের 2 পেয়ার বক্সের স্পিকার হয়ে যাবে। মূলত আপনাদের একটা A to Z হিসাব আমরা দিব, দেখি আসলে কত টাকা খরচ পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।